আপনার কি কখনো মনে হয়েছে আপনার খুব কাছের মানুষটি যার সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন, হয়তো সেই মানুষটি কখনো কখনো আপনার অজান্তেই আপনাকে ছোট করে দিচ্ছে? আজকে আমি এমন 3টি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আমাদের জীবনে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। এই কথাগুলো আজ নতুন নয়, দীর্ঘকাল আগে মৌর্য সাম্রাজ্যের সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা মহামতি চাণক্য এই 3টি বিষয় নিয়ে সতর্ক করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই 3টি জায়গায় লজ্জা পেলে মানুষ ধীরে ধীরে ভেতর থেকে শেষ হয়ে যায়। চলুন আলোচনা শুরু করি। 1. নিজের পোশাক নিয়ে লজ্জা পাবেন না। চাণক্য বলেছেন, আমাদের পোশাক নিয়ে কখনোই লজ্জা পাওয়া উচিত নয়। অনেক সময় দেখা যায় আমরা কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি অথবা অফিসে যাচ্ছি, চারপাশের মানুষজনের পোশাক দেখে মনে হয় ওদের পোশাক কত সুন্দর আর আমারটা কেন এমন। বিশেষ করে আমার বান্ধবী কী পরেছে, আমার সহকর্মী কী পরেছে, এই তুলনাটা আমরা নিজের ভেতরেই করতে থাকি। কিন্তু মনে রাখবেন, নিজেকে অন্যের সাথে তুলনা করা মানেই নিজের মূল্য কমিয়ে দেওয়া। এই তুলনা একসময় অবচেতন মনে বসে যায়, তারপর আমরা প্রতিদিন নিজেকেই ছোট করতে থাকি। একটা ছোট ঘটনা বলি। এক বাবা তার 2 মেয়েকে প্রায়ই পোশাক কিনে দিতেন। বড় মেয়ের পোশাক পছন্দ হয়ে যেত, কিন্তু ছোট মেয়েটা প্রায়ই বলতো, আপু যা পরে সেটা আমার চেয়ে ভালো। একদিন বাবা দুজনকেই নতুন পোশাক কিনে দিলেন। ছোট মেয়েটা আবার বলল, আপুর পোশাকটাই ভালো। তখন বাবা চুপচাপ দুজনের পোশাক বদলে দিলেন। রং প্রায় একই ছিল। ছোট মেয়েটা তখন বলল, আমারটা এত সুন্দর না। তখন বাবা হেসে বললেন, তুমি তো প্রথমে বলেছিলে আপুর পোশাকটাই ভালো, এখন তো দুটোই এক। এই ঘটনাটা আমাদের শেখায়, সমস্যা পোশাকে না, সমস্যা আমাদের তুলনার মানসিকতায়। 2. বৃদ্ধ বাবা মাকে নিয়ে লজ্জা পাবেন না। চাণক্য বলেছেন, বৃদ্ধ বাবা মাকে নিয়ে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। কিন্তু দুঃখের বিষয়, আজকের সমাজে অনেকেই বাবা মাকে নিয়ে লজ্জা পায়। একটা ছোট গল্প বলি। একদিন এক ছেলের কলেজে অনুষ্ঠান ছিল। অনেক বন্ধুবান্ধব, শিক্ষক শিক্ষিকা, সবার বাবা মা আসবে। ছেলেটা তার বাবা মাকে বলল, আজকে তোমরা যেও না, অন্যদের বাবা মা খুব স্মার্ট, তোমরা গেলে আমার খারাপ লাগবে। ভাবুন তো, এই কথা শোনার পর বাবা মার বুকের ভেতর কতটা কষ্ট হয়। আমরা অনেক সময় মুখের উপর এমন কথা বলে দেই, ভুলে যাই আজ আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি এর পেছনে বাবা মার কত ত্যাগ আছে। তারা নিজেদের কষ্ট লুকিয়ে আমাদের পড়াশোনা করিয়েছেন, ভালো মানুষ বানাতে চেয়েছেন। একটু ভেবে দেখুন, তারা না থাকলে আজ আপনার অবস্থান কোথায় হতো? বাবা মা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তারা যা বলেন তা আমাদের ভালোর জন্যই বলেন। 3. নিজের বাস্তবতা ও সত্য কথা বলতে লজ্জা পাবেন না। তৃতীয় বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে লজ্জা পেয়েই আজ সমাজে অনেক মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। সত্য কথা বলুন, বুকে হাত দিয়ে বলুন। কতজন আমরা সত্যকে মন থেকে মেনে নেই? আজকাল আমরা বলি, আমি এত পড়াশোনা করে ছোট চাকরি করছি, আমি এত পড়াশোনা করে ছোট ব্যবসা করছি, কিন্তু এতে লজ্জার কি আছে? সৎভাবে উপার্জন করাই তো সম্মানের। আরেকটা জায়গায় আমরা লজ্জা পাই, সত্য কথা বলার সময়। অনেক সময় সত্য বলতে লজ্জা লাগে, কিন্তু আপনি যদি সত্য বলতে লজ্জা পান, তাহলে মানুষ কখনো আপনার ভেতরের সত্যটা বুঝবে না। এই লজ্জা আপনাকে দুর্বল বানায়। ভুল স্বীকার করার সময়ও আমরা লজ্জা পাই। মানুষ ভুল করে, এটা স্বাভাবিক, কিন্তু ভুল স্বীকার না করে, ভুল থেকে শিক্ষা না নিলে আমরা পিছিয়েই থাকি। আরেকটা বড় বিষয়, সাহায্য চাইতে লজ্জা পাবেন না। অনেকেই সমস্যায় পড়ে
সাহায্য চাইতে লজ্জা পাই, মনে করে আমি তো স্বয়ংসম্পূর্ণ, আমি কেন অন্যের কাছে যাব। কিন্তু সময় মতো সাহায্য না চাইলে নিজের উপর বড় বোঝা চাপিয়ে দেওয়া হয়। সঠিক সময়ে সাহায্য নেওয়া দুর্বলতা না, বরং বুদ্ধিমানের কাজ। সুতরাং জীবনে এই 3টি জায়গায় কখনো লজ্জা পাবেন না। 1. নিজের পোশাক নিয়ে, 2. নিজের বাবা মা নিয়ে, 3. নিজের বাস্তবতা, সত্য কথা, ভুল স্বীকার ও সাহায্য চাওয়া নিয়ে। এই 3 জায়গায় লজ্জা ছেড়ে দিলে আপনি সাহসী হবেন, স্বচ্ছন্দ হবেন, আর ধীরে ধীরে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাবেন। সবাইকে আমার একটি অনুরোধ, কখনো নিজের বাস্তবতাকে বদনাম করবেন না, নিজের পথকে ছোট দেখবেন না। আশা করি আজকের এই আলোচনা আপনার জীবনে একটু হলেও প্রেরণা যোগাবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।